তো আজকে সকালবেলা দেখো ওয়েদারটা বন্ধুরা, এই যে রোদ ঝলমলে আজকে একটা সকাল। তো এখন সকালবেলা দেখছো সব এইদিকে গাড়ি টাড়ি পরিষ্কার করছে। আর আজকে একটা ছুটির মেজাজ। সকালবেলা এই যে সব ইলেকট্রনিক্স ডেলিভারি দিতে একটা ট্রাক চলে এলো, ছোট মিনি ট্রাক ওইগুলো। তো দেখো এদিকে সব, আর এইদিকে উত্তরে হাওয়া দিচ্ছে প্রচুর। তো গাছগুলো মনে হচ্ছে আজকে জল না দিলেও চলবে, মাটিটার রস আছে। তো দেখা যাক, যদি জল দিতে হয় দিতে হবে। আর মেয়ে গেছে পড়তে, টিউশন পড়তে সকালবেলা। কয়েকদিন ঠান্ডার জন্য যেতে পারিনি, এখন গেছে টিউশন পড়তে। আর আমি সকালবেলা উঠে মাসি কাজ করলো, চাটা জল টল খাওয়া হলো। এখন এই যে দুধটা গরম করতে বসিয়েছি। আর গতকালকের দুটো পরোটা আছে, দেখি একটু ডিম অমলেট করে আর খেয়ে নিই। আর মেয়ে আসলে দুধ কর্নফ্লেক্স বা কিছু দেবো। আমাকে একটু বেরোতে হবে আজকে চিকেন আনতে, সানডেতে একটু চিকেন খাবে, তো চিকেন আনতে হবে। তো এই সবই এখন আপাতত। আজকে আর বেশি অন্য কিছু হাবিজাবি রান্না হবে না, শুধু চিকেন আর ভাত। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেইলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। তো আজকে সানডে সকালে সকাল সকাল চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগে। তো এখন ব্রেকফাস্ট করব, আর মেয়েও টিউশন থেকে আসবে, তারপরে আমিও যাব একটু বাজারে কেনাকাটা টুকটাক করতে। তো এখনো পর্যন্ত এইসব প্ল্যান। তো তার আগে আমি কিছু মানে বাড়ির কাজ টাজ করে নিই, বেড টেড ক্লিন করা, এইসব কাজগুলো এখন করব। তারপর ব্রেকফাস্ট করে টোরে আর বেরোবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের রুটিন। তো এদিকে মেয়েও টিউশন পড়ে চলে এসেছে, এই যে মেয়েকেও টিফিন দিয়ে দিয়েছি, একটু বাটার ব্রেড আর একটু অ্যাপেল কেটে দিয়েছি। তো এখন আমি যাব ওই চিকেন নিতে দোকানে। ও আসার অপেক্ষাতেই ছিলাম, কেননা ও তো চাবি নিয়ে যায়নি, আর আমি চাবি দিয়ে চলে গেলে ও এসে আবার দাঁড়িয়ে থাকতে হবে। তো সেই জন্য তো এখন খেয়ে নেবে, আর আমিও এখন বেরিয়ে যাব। তো এদিকে বিছনা টিছনা সব ক্লিন করে নিয়েছি। আর এখন কটা বাজে, মেয়ের ঘরেও বিছনা ক্লিন করে নিয়েছি। আর এখন বাজে 11টা, আর এখন বেরোচ্ছি একটু চিকেন নিতে। তো দেখো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি। এই সামনেই যাব, রাস্তার ওপারেই একটা চিকেন দোকান আছে, ওইখান থেকে এখন নিয়ে আসবো। 11টা বাজে, এখন তো আর বাজারে যাব না, কারণ রান্না টান্না করতে দেরি হয়ে যাবে। বাজারে গেলে আবার এটা ওটা সেটা কিনতে ইচ্ছা করবে, কিনে ব্যাগ ভর্তি করে এসে তখন আবার রান্না করা শীতের বেলা দেরি হয়ে যাবে। তো সামনে থেকেই একটু শুধু চিকেন নিয়ে চলে আসি, যেহেতু সানডে মেয়ে চিকেন খায় সেজন্য একটু নিয়ে আসি। তো চলো সঙ্গে। তো বন্ধুরা এই দেখো বেরিয়ে গেছি, আর এই গাছের ফুলগুলোর সঙ্গে আমার খুব একটা অন্তরের টান। ফুলগুলো দেখতে এত ভালো লাগে। এখনও বেলা 10টা 11টা বাজে, এখনও জগিং করছে। স্বাস্থ্য সচেতন, সানডে আজকে সবার ছুটি, একটা অন্যরকম হচ্ছে হ্যাপি হ্যাপি ইমেজ সবার মনের মধ্যে। তো চলো এখন বেরিয়েছি, যখন তখন তো কাজে তো যেতেই হবে। তো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, হাঁটি করতে করতে পৌঁছে যাব দোকান। চিকেন দোকান কি বন্ধ হয়ে গেল নাকি? 11টা বাজে, এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে বুঝতে পারছি না। ওইখানটায় দোকান না, এত তাড়াতাড়ি বন্ধ হওয়ার কথা না। দেখা যাক, যাই, কোনো না কোনো দোকান তো খোলা থাকবেই। একটা দোকান বন্ধ হলে অন্য কোনো না কোনো দোকান খোলা থাকবেই। ওই যে মাংসের দোকান খোলা আছে, ওর মধ্যে সামনে দেখো কতগুলো কুকুর শুয়ে আছে মাংস খাবার জন্য। হ্যাঁ, লেগ গোটা। তো বন্ধুরা এই যে মাংস টাংস কিনে এনে অনেকক্ষণ সময় হয়ে গেছে। একটা বান্ধবী এলো, তো ঘরের লক হয়ে গেছে, মেয়ে পড়তে চলে গেছে চাবি লক করে। তো ও এলো, একটু বসে বসে গল্প করছিলাম, তো গল্প করতে করতে দেরিও হয়ে গেল। আর এখন রান্নাঘরে এসেছি, রান্নার প্রিপারেশান কিছু করেছি। তো চলো সেটাও তোমাদের সঙ্গে দেখাই, কি কি রান্নার প্রিপারেশান করে নিয়েছি।
তো এদিকে শুধু আজকে ভাত আর চিকেন হবে, যেহেতু এই যে এদিকে ভাতের জল রেডি করেছি, চালটা ভেজানো, আর এদিকে মাংস হবে। মাংসের জন্য আলু দুটো কেটেছি, আর এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব রেডি করেছি। আর একদিকে ভাত আর একদিকে মাংস বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আদা রসুন ছাড়াতেও অনেকটা সময় লাগলো, এগুলোও ছাড়ালাম, পেস্ট করব। আর এইখানে মাংসটা প্রত্যেকটা পিস একটা একটা করে ধরে ধরে ওয়াশ করেছি, পরিষ্কার করে একেবারে একদম ফ্রেশ হয়ে গেছে। আর এইখান থেকে কিছু মাংস সলিড দেখে রেখে দেবো এই কন্টেনারে, আর বাকিটা রান্না হবে। তো চলো এখন রান্না বান্নাটা করি, আর পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো এদিকে রান্না বসিয়ে নিয়েছি, এই যে ভাত ফুটছে, আর এইদিকে মাংসটা মশলা কষিয়ে নিয়েছি, আর মাংসটা দিয়ে দিলাম। মাংস আলু একসঙ্গে দিয়েই কষাবো, আলুটার আলাদা করে ভাজা করলাম না। মশলা কষিয়ে নিয়েছি, আর মাংস আলু দিয়ে আরও কষাতে থাকবো। ধরে করতে দেখো, শীতের বেলা কাজ করতে করতে এখন বাজে 2টো, এখনও স্নান পুজোটা বাকি, সমস্ত কাজ হয়ে গেল। রান্না করে এদিকে সব রান্নাঘর ক্লিন করে নিয়েছি, এদিকে সব ঢাকা দিয়ে রেখেছি। এগুলো সব আগের দিনে সব পুটলি সব কৌটোর মধ্যে আছে, তরকারিপত্র যতটা খাবো আর বাদ দিয়ে দেবো, আর 2 দিন ধরে আর টানছি। আর এইখানে স্যালাড কেটে রেখেছি, পেঁয়াজ, শসা, লঙ্কা। আর আজকে তো শুধু ফ্রেশ বানিয়েছি চিকেন আর ভাত, এই যে ভাত আর চিকেন, এটাই হচ্ছে কি আজকের বানানো, আর বাকিগুলো সব আছে সবজি এর মধ্যে। তো চলো এখন স্নান টান করি, গিজারটা চালিয়ে দিয়েছি, 5 মিনিট পরে এখন গিয়ে স্নানে ঢুকবো। মেয়ে স্নান টান করে আর কম্বলের তলায় ঢুকেছে, আরও তো শরীর খারাপ করবে। স্নান করে একটু রোদে বসতে হতো, সকাল 7টা 7:30টার সময় টিউশন গেছিলো আজকে। ওই যে পুরো ঘর অন্ধকার করে লাইট টাইট অফ করে কম্বল মুড়ি দিয়ে চান টান করে শুয়েছে। চান করেই কম্বল মুড়ি দিলে আরও শরীরটা খারাপ লাগবে, মাথার মধ্যে জল বসবে, শরীর খারাপ করবে। তো আমার এখন স্নানটা আর পুজোটা বাকি, তারপরে লাঞ্চ করব। তো চলো আজকের একটু আবার ছাদে যদি যেতে পারি মানে বেলার দিকে, তাহলে একটু রোদেতে গিয়ে একটু গাটা গরম করব। আমার এত ঠান্ডা লাগে, আর আমাদের ঘরগুলো খুব ঠান্ডা। আর এই যে সব সময় পরি কাপড়ের শু দুটো আজকে কাচবো, এই দুটো একটু নোংরা হয়েছে, দেখছো কালো হয়ে গেছে। একটু গরম জল সার্ফ দিয়ে ভিজিয়ে দিলে এটা ঘষে দিতে পারবো। তো এদিকে দেখো বন্ধুরা, এই যে স্নান টান করে পুজো পাঠ সব করে নিলাম, ডেলি পুজো যেটা। তো এখন এবারে লাঞ্চটা করব, মেয়েকে ডাকছি, মেয়ে তো শুয়েই আছে। তো এদিকে এই যে লাঞ্চ টাঞ্চ রেডি করে নিলাম বেড়ে। আমার এই তো গত সব আগের সব তরকারিগুলো মাইক্রোওভেনে গরম করে নিয়ে এসেছি, এখনও চিকেন আনিনি। দেখি এগুলো খেয়ে শেষ করি, তারপরে যদি চিকেন লাগে খাবো, নাহলে রাতে খাবো। আর মেয়ের এইদিকেও তো আর অন্য কিছু খাবে না, চিকেন আর ভাত একসাথে থালাতেই দিয়ে দিয়েছি। এদিকে স্যালাড জল সব নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, এখন অনেক বেলা হয়েছে, আর লাঞ্চটা করি। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে টেবিল ক্লিন হয়ে গেল, ওদিকে সব খাবার দাবার ঢাকা দেওয়া আছে, আর ওদিকে মাসি এসে বিকেলে বাসনটা ধুয়ে দেবে। আর এখন কটা বাজে, একটু ছাদে যাব, রোদও গায়ে লাগবে, একটু আড্ডাও মারা হবে। তো মেয়ে আবার খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, মেয়ের ভাত পছন্দ হচ্ছিল না, অল্প 1 মুঠো ভাত খেয়েছে। আর দেখি রাতে কি করা যায়। তো দেখো বন্ধুরা, এই যে ছাদে এসেছি একটু রোদ পোয়াতে, রোদ তো চলে গেছে, বিকেল হয়ে গেছে। আর এইখান থেকে একটু ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো ওই দূরে আস্তে আস্তে কুয়াশা পড়ছে, কুয়াশায় অন্ধকার লাগছে, যে দূরে সব কুয়াশা জমছে।
আর এখন ওই সব এই যে সব ছাদে এখনও লোক মেলে রেখেছে, শুকনো হচ্ছে গাদা গাদা জামা কাপড়। তো এইদিকে দেখছো সন্ধেবেলা বোনরা এসেছে, ওরা ওই খাটের মধ্যে বসে বসে গল্প করছে। আর এইদিকে মেয়ের টিচারও পড়াতে চলে এসেছে, এই যে পড়াচ্ছে সন্ধেবেলা। আর আমিও সন্ধে বাতি টাতি দিয়ে নিলাম, নিয়ে আর এখন যাচ্ছি চা বানাতে। এই যে চা বসিয়ে দিয়েছি অলরেডি, এই যে আদা দিয়ে চা করছি, লিকার চা। আর আমি তো চিনি ছাড়া খাবো, আর টিচারকেও চিনি ছাড়া, টিচারও চিনি ছাড়া খাবে, আর বোনদের জন্য চিনি দিতে হবে। তো এখন চাটা ছেঁকে নেব, আর যেটাতে চিনি দিতে হবে চিনি দিয়ে ওটাকে মিক্সড করবো, আর চিনি ছাড়া তো সেটা এমনিই হবে। তো দেখছো চাটাকে একটু পাতা দিয়ে 2 মিনিট ঢেকে রেখেছিলাম, একটু নাড়িয়ে নিচ্ছি লিকারটা যাতে একদম ক্লিন লিকারটা বেরিয়ে আসে। তো চাটা আমি ছেঁকে টেকে তারপরে টিচারকেও দিয়ে দেবো, আর আমরাও মানে বোনেরা একটু গল্প টল্প করবো। এই যে সবার চা বিস্কিট ট্রের মধ্যে করে নিয়ে আর এখন যাচ্ছি, গিয়ে বসবো এখন বিছনার মধ্যে, বসে বসে গল্প করব আর চা খাবো। তো এই যে দেখছো নিয়ে যাচ্ছি, আর এদিকে টিচারও পড়াচ্ছে, আর আমরা এদিকে ঘরের দরজা বন্ধ করে দিয়েছি যাতে আওয়াজ না যায়। এই যে বোনরা সব কম্বলের তলায় বসে গল্প করছে, আর আমিও গিয়ে জয়েন করলাম, এই যে চা বিস্কিট টিস্কিট সব নিয়ে। তো বন্ধুরা দেখো এখন বাজে 8টা, আর এই যে টিচার পড়িয়ে চলে গেল, আমাদেরও সবার চাটা খাওয়া হয়ে গেছে। আর এই যে বোনরা এসেছে, ছোট বোন বানাচ্ছে আলুর তরকারি, দুপুরে চিকেন আছে অল্প, সবার হয়তো হবে না। এই যে ছোট বোন আলুর তরকারি বানাচ্ছে, এখানে সেজ বোন আছে, আর আমি এইখানে এই যে পেস্ট করে রেখেছি, কচুরি হবে বলে মটরশুঁটি পেস্ট করলাম। আর এইখানে ময়দাটাও আমি মেখে রেখেছি, ময়দাটাও মানে ময়ম করে রেখেছি, আর এটা করে রেখেছি। এবারে অনেকটা এগিয়ে রেখেছি, এবার ওরা একটু হাতে হাতে হাত লাগিয়ে সবাই মিলে হবে ওই যে আলুর তরকারি, আর কচুরি হবে, কড়াইশুঁটির কচুরি। আর দুপুরের ওইদিকে সব রয়েছে, তো এখন এই সবই। তো চলো এখন রান্নাবান্নাগুলো কমপ্লিট করি। আর আমার শরীরটা খুব টায়ার্ড লাগছে, দুপুরে একটু ঘুম হয়নি, রোদ পোয়াতে গেছি, আর এখন হচ্ছে কি যে শরীরটা মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, এরকম টায়ার্ড লাগছে। কিন্তু করতে হবে, বাড়িতে গেস্ট এসেছে যখন, একটু তো খাওয়া দাওয়া করতেই হবে। তো এইদিকে এই যে দেখছো বন্ধুরা, এই যে ভাজা হচ্ছে, মানে ওইটাকে মশলা দিয়ে একটু কাঁচা মানে গন্ধটা কাটানোর জন্য, আর একটু পেস্টটাকে আরও টাইট করার জন্য। একটু টাইট না হলে ওই পুরটা ভেতরে দেওয়া যাবে না কচুরির মধ্যে। তো এটাকে একটু ফ্রাই প্যানে দিয়ে ভাজা ভাজা করা হচ্ছে, আর বোন ওইদিকে করে দিচ্ছে। আর এদিকে এই যে আলুর তরকারিটা ফুটছে, এটা মানে খুব গরম, হাত দিয়ে ধরা যাবে না। এই যে তো এই যে এদিকে বোন হচ্ছে কি যে এখন লেচিগুলো বানাচ্ছে, পুর ভরা হবে ওতে। আগে লেচিগুলো করে নিয়ে তারপরে ওর মধ্যে এই যে কড়াইশুঁটির পেস্টটা বানানো হয়েছে, পুরটা দিয়ে তারপরে বেলে তারপরে ভাজা হবে। কত লম্বা প্রসেস কড়াইশুঁটির কচুরি খেতে। হ্যাঁ, খেতে তো 2 মিনিট লাগে, কিন্তু বানাতে কত। বাজার থেকে কড়াইশুঁটি এনে তারপরে ছাড়ানো, তারপরে পেস্ট করা, তারপরে পুর ভরা, তারপরে বেলা, ভাজা, লং প্রসেস। তো চলো বন্ধুরা এখন তৈরি হচ্ছে, দেখতে থাকো। তো এই যে এদিকে এক বোন হচ্ছে কি পুর ভরে দিচ্ছে, আর এক বোন এই যে বেলে দিচ্ছে, আর আমি এখন গিয়ে ওইগুলো ভেজে নেব। মানে সবাই কন্ট্রিবিউট করছে কাজেতে, তাহলে মানে কারোর একার ওপরে আর চাপটা পড়বে না, সবাই মিলে করলে আর অতটা কষ্টও মনে হবে না। তো চলো বন্ধুরা আমি এখন এগুলো নিয়ে যাচ্ছি, ওটা দিয়ে দে, এগুলো নিয়ে গিয়ে এখন আমি ভেজে নিই। আর মেয়েও দুপুরে ভাত খায়নি ভালো, ও খিদে করছে। এখন কটা বাজে, 8:45 বাজে। তো ও খিদে করছে, আর আমিও এখন এগুলো ভেজে নিই, ওকে খেতে দিই। আলুর তরকারি হয়ে গেছে, আর এখানে তো চিকেন রয়েছে। এই যে বোন করলো আলুর তরকারি, এখানে ঢেকে রেখেছে, পাতলা আলুর ঝোল তরকারি। তো এখন গ্যাসটা জ্বেলে দিই, তারপরে এটা গরম হলে একটু জল আছে, কড়াটা ধোয়া তো জল আছে, এটা শুকিয়ে গেলে তারপর তেলটা ঢালবো। এই যে এদিকে এখনও কতগুলো বাকি আছে, ওরা ততক্ষণ করে দিক, আর আমি ওইদিকে টপ করে ভাজাটা করে নিই। তো এই যে তেল গরম হয়ে গেছে, এখন ভাজা করতে চলে এসেছি। এই যে চাপ এখন ভাজা করব, একটু নাড়তে হবে, না নাড়লে এগুলো ফুলবে না। এই যে
ঝাপাঝপ নাড়তে হবে, নাড়লে এটা ফুলবে। কড়াইশুঁটির কচুরি, এটা ফার্স্ট ট্রায়াল ছিল, এটা ট্রায়াল হলেও ভালো হয়েছে, কিন্তু তেলটা অনেকটা ঢেলে ফেলেছি, পুরো ভাসছে। এই যে বন্ধুরা, একটা করে সব ভাজা হচ্ছে, কচুরি আর তরকারি তো হয়েই গেছে, এবারে শুধু খাওয়াটাই বাকি। তো চলো ভেজে নিই, আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে সব রাতের ডিনার মেয়ে খাওয়া হয়ে গেছে, এবারে আমরা তিন বোনে বসেছি। এই যে কচুরি, তরকারি, আর এইদিকেও ওই বোনও ভাত একটু নিয়েছে, আর আমিও হচ্ছে কি একটু ভাত নিয়েছি, আর এদিকে বোন কচুরি খাচ্ছে। সব রকম একটু ভাত ছিল দুপুরের, ওই ভাত, মাংস আর আলুর তরকারি, কচুরি সব রকম মিলিয়ে এখন রাতের ডিনারটা হচ্ছে। তো চলো এখন ডিনারটা করি, পরে আবার কথা কইছি সামনাসামনি এসে। তো বন্ধুরা, এই যে খেয়ে দিয়ে টেবিল সব মুছে নিয়েছি, ওদিকেও মোটামুটি ক্লিন করে রেখেছি। তো এদিকে বোনের বর আসবে বোনকে নিতে, তো ওই জন্য এইদিকে সব খাবার দাবার ঢাকা দিয়ে রেখেছি, আর আর কয়েকটা ভাজা বাকি রেখেছি, এই যে আসলে গরম গরম ভেজে দেব, কেন ভাজাগুলো হলে তো নরম হয়ে চিপসিয়ে যাবে। তো ওই জন্য তেলটাও আছে, এই যে এসে যাবে মানে কিছুক্ষণ পরে হয়তো। তো ওই জন্য আমরা খেয়ে নিলাম, আর আসতে দেরি হবে, ওই জন্য বলে দিল যে দেরি হবে, সেই জন্য ওই যে কটা বাজে, যে 10টা বাজে, ওই 10-15 মিনিটের মধ্যে হয়তো চলে আসবে। আর আমাদের সব খাওয়া দাওয়া করে নিলাম, আর এই যে বোন বসে আছে, যাবে নিয়ে যাবে। আর এইদিকে কয়েকটা এখনও বেশি আছে, আমরা খাওয়া দাওয়া করেছি তাও অনেকগুলো বেশি আছে, অনেকগুলোই বানানো হয়েছে, যদিও এই যে এইদিকে ভাজাগুলো রয়েছে, এই যে ভেজে আগে থেকে রাখলে এরকম চিপসিয়ে যাবে, আর গরম গরম ভেজে দিলে একটু ফুলকো ফুলকো থাকবে, গরম গরম ভালোই লাগবে। এই যে দেখো কি বড় একটা থামস আপ নিয়ে এসেছে, আর এই যে বোনের হাজব্যান্ড এসেছে, গরম গরম লুচি আবার কটা ভেজে দিলাম, খাওয়া দাওয়া করছে, আর এক্ষুনি আবার চলেও যাবে বাইক নিয়ে। এই যে এখন দেখো কত বাজে, 11টা, রাত্রির 11টা, এখন করছে ডিনার। আর এইদিকে সব ফোনেতে কথা হচ্ছে গোগো পাগলার সঙ্গে। গোগো, এই যে বোনরাও বেরিয়ে পড়েছে, চলে যাবে, এই যে রেডি হচ্ছে সব, এই যে মেয়ে আদর করছে মাসিকে, আর এই যে মেশো হচ্ছে কি যে টুপি না কি পরছে, মোজা পরছে, আর এই যে আরেকজন থাকবে আজকে, আর ওরা চলে যাচ্ছে। তো বন্ধুরা, চলে এলাম ভিডিও শেষ প্রান্তে, আর গেস্টরা চলে গেল, গেস্ট বলতে বোন আর বোনের হাজব্যান্ড ও চলে গেল, আর ছোটো বোন আছে, কালকে সকালে ও এখান থেকে ডিউটিতে চলে যাবে। আর এলো, সবাই মিলে একটু আনন্দ হলো, মা মেয়ে তো সেই একা একাই মানে দিন যাপন হয়। তো ওরা একটু বিকেলে এলো, গল্প গুজব করলো টরলো, একটু সময় কাটলো, ভালোই লাগলো, খাওয়া দাওয়া হলো। তো এইসব করেই সন্ধ্যেটা কাটলো। তো এখন খুব টায়ার্ড লাগছে, সারাদিন একটু রেস্ট হয়নি, ঘুম হয়নি, আর অন্য দিনে তাও 1-1.5 ঘন্টা একটু বিকেলে ঘুম হয়, তো আজকে আর ঘুম হয়নি। তো ওই জন্য এখন প্রচুর টায়ার্ড, চোখ বন্ধ হয়ে আসছে, আর ভাবলাম যে ভিডিওটা এন্ড করতে হবে, তাই চলে এলাম তোমাদের সামনে। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটা লম্বা করছি না, এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।